জগদ্ধাত্রীতে আজকের পর্বে দেখতে পাই যায় দুর্গাকে সাজিয়ে দিতে বলে ভার্গবী, এবং সেই সময় দুর্গা বলতে থাকে যে একটা সময় আমি ছিলাম অনাথ আশ্রমে থাকার কষ্ট কি আমি জানি, এবং তারপরে কিছুটা ভাবুক হয়ে পড়ে। সেই সময় ভার্গবী মুখার্জি এসে তাকে সামলে নেয়। এরপরে দেখতে পাওয়া যায় যে সমরেশদা সহ বাদবাকি সবাই কিন্তু বাড়ি সাজানোর কাজে লেগে যায়। সেই সময় কিন্তু বৈদেহী মুখার্জি এসে বলতে থাকে, সমরেশ কংগ্রেচুলেশন, কারণ তোমার শুনলাম উপন্যাস নিয়ে একটা সিনেমা তৈরি করা হচ্ছে, তোমাকে 5 লক্ষ টাকা দেওয়া হয়েছে। তখন সমরেশ প্রথমে খুশি হলো, পরে বলতে থাকে আচ্ছা আপনি এই কথাটা জানেন কী করে, আমি তখন কিন্তু কাউকে জানাইনি, প্রেসও এই ব্যাপারটা জানে না, আর 5 লক্ষ টাকা দেওয়া হচ্ছে সেই ব্যাপারটা আপনি জানলেন কী করে। তখন কিন্তু বৈদেহী ঘাবড়ে যায় এবং কিছুটা আমতা আমতা করতে থাকে। সেই সময় উৎসব ব্যাপারটা কিন্তু পিছন দিক দিয়ে শুনে নেয়, এবং তারপরে কিন্তু এসে বলতে থাকে, মা তোমাকে আজকে কিন্তু রান্নাঘর সমস্ত দায়িত্ব নিতে হবে, প্রচুর কাজ রয়েছে, তুমি চলো তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো করে নাও। সেখান থেকে বৈদেহীকে সরিয়ে নিয়ে যায়, কিন্তু সমরেশের মনে কিন্তু একটা প্রশ্ন ঢুকেই যায় এবং সন্দেহ করতে থাকে এর পিছনে কে রয়েছে, তাহলে কি কোনো চাল রয়েছে। সমরেশ সঙ্গে সঙ্গে সঞ্জিত ব্যানার্জিকে ফোন করে জিজ্ঞাসা করতে থাকে, আচ্ছা আপনার প্রডিউসারকে, আপনার ডিরেক্টরকে। তখন সঞ্জিত ব্যানার্জি বলে সময় আসলে সব কিছু আপনাকে জানিয়ে দেওয়া হবে। তখন সমরেশ বলতে থাকে, আপনি কি কাউকে বলেছেন যে এই উপন্যাস নিয়ে কাজ করা হচ্ছে। সঞ্জিত ব্যানার্জি বলে না। তারপর সঞ্জিত ব্যানার্জি বলে, আচ্ছা আপনাদের বাড়িতে তো আজকে বেশ একটা উৎসবের মতো ব্যাপার, একটা বিয়ের ব্যাপার স্যাপার চলছে। তখন সঞ্জিত ব্যানার্জিকে তখন আবার সমরেশ ব্যানার্জি বলতে থাকে যে আপনি কি করে জানলেন। তখন বলছে না এইসব কথা তো চাপা থাকে না। তারপরে ফোনটা কেটে, এবং তাও কিন্তু সন্দেহ করতে থাকে সমরেশ। এবং এদিকে মেহেন্দি বলতে থাকে তোমার মায়ের জন্য কিন্তু সমস্ত কিছু ভণ্ডল হয়ে যেতে পারে, কারণ আজ যদি এই ব্যাপারটা জানাজানি হয়ে যায় তাহলে আমাদের একুলও যাবে এবং ওকুলও যাবে, সবাই কিন্তু চিন্তা পড়ে যায়। এদিকে দেখতে পাওয়া যায় বিকালবেলা চলে আসে ঋষভ এবং ঋষভের বাবা মা, এবং সবাই তাদেরকে ওয়েলকাম করতে থাকে। তারপরে কৌশিক আসলে কৌশিকের সঙ্গে কয়েক প্রস্ত কথাবার্তা হয়, এবং তারপরে কৌশিক বলতে থাকে এখন কিন্তু এই কোম্পানিটা আমি একা চালাচ্ছি না, আপনাদের হবু বৌমা দুর্গাও কিন্তু এই কোম্পানিটাকে চালাচ্ছে। তারপরে আজকের এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। তারপরে দেখা যাক নেক্সট এপিসোডে কী হয়।